ইকুইটির মধ্যে সম্ভাবনা আছে দীর্ঘ সময় ধরে সম্পদ সৃষ্টি করার, কিন্তু এই রিটার্ন আয় করার জন্য বাজারে চড়াই উতরাই থেকে বাঁচতে হবে। অন্যদিকে ডেটের ক্ষেত্রে চড়াই উতরাইয়ের সম্বন্ধে কিছুটা পূর্বাভাস থাকে, তাই ডেটের ক্ষেত্রে মডারেট রিটার্নও পাওয়া যায়। ভালো রিটার্ন এবং কম ভোলাটিলিটির জন্য আপনার পোর্টফোলিওতে ইকুইটি এবং ডেটের সঠিক মিশ্রণ থাকা প্রয়োজন। কিন্তু সেই সঠিক ব্যালেন্সটা ঠিক কী? ভাগ্যক্রমে ঠিক এই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করে ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। নামের অনুরূপ এই ফান্ডগুলি ইকুইটি এবং ডেটে ডাইনামিক্যালি টাকা অ্যালোকেট করে একটি প্রিসেট মডেল অনুসারে, যা বাজারের অবস্থার মূল্যায়ন এবং বিশ্লেষণ করে। যখন বাজার ইকুইটির অনুকূল মূল্যায়ন অফার করে যা নিবেশককে ভালো রিটার্ন দেবে, তখন ফান্ড নিজের থেকে ইকুইটিতে বেশি করে নিবেশ করতে শুরু করে। যখন ইকুইটির মূল্যায়ন আবার ব্যয়বহুল হয়ে যায়, তখন ফান্ড নিজের থেকে অ্যালোকেশন বাড়িয়ে দেয়। ক্লাসিক, কমে কিনুন আর বেশিতে বিক্রি করুন। ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এই অ্যালোকেশনগুলি করে ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন ইকুইটিটারের ভিত্তিতে, যেমন প্রাইস টু আর্নিং রেশিও, প্রাইস টু বুক ইত্যাদি, এবং টেকনিক্যাল ইন্ডিকেটরের ভিত্তিতে, যেমন চলমান গড়ের ইতিহাস। একজন নিবেশকের জন্য বাজারের চড়াই উতরাইয়ের খেয়াল রাখা এবং সেই হিসাবে তাদের পোর্টফোলিওকে রিব্যালেন্স করা খুব চাপের ব্যাপার হয়ে যেতে পারে। একজন নিবেশক তার আবেগের দ্বারাও তো পরিচালিত হতে পারেন, কিন্তু ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড বাজারের এই আবেগ থেকে সুরক্ষিত রাখে। তারা শুধু নিয়ম এবং ফর্মুলার উপর ভিত্তি করে ফান্ডের ডেট এবং ইকুইটির অ্যালোকেশনকে অটোমেটিক্যালি ব্যালেন্স করে দেয়। ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ডকে অটোমেটিক গাড়ি চালানোর সঙ্গে তুলনা করা যায়। যখন খালি রাস্তায় ফুল স্পিডে চলে, তখন গাড়ি নিজের থেকে হাই স্কেলে শিফট হয়ে যায়। ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড যখন দেখে যে বাজার উপরে যাবার সম্ভাবনা আছে, তখন নিজের থেকেই ইকুইটির দিকে বেশি ফান্ডকে সরিয়ে দেয়। যখন ট্রাফিকের কারণে আমরা স্পিড কমাই, তখন গাড়ি নিজের থেকেই দ্বিতীয় বা প্রথম গিয়ারে শিফট হয়ে যায়। যখন বাজারের ভ্যালুয়েশন বেশি হয়, তখন ফান্ড ইকুইটি অ্যালোকেশন কমিয়ে দেয় এবং ডেট অ্যালোকেশন বাড়িয়ে দেয়। যখন আবার রাস্তা পরিষ্কার থাকে, তখন নিজের থেকেই ফিফথ এবং সিক্সথ গিয়ারে শিফট হয়ে যায়। যখন বাজারের ভ্যালুয়েশন আবার অনুকূল হয়, তখন ফান্ড নিজের থেকে ইকুইটিতে বেশি করে নিবেশ করা শুরু করে। এই ফান্ডে ইকুইটি এবং ডেটের মধ্যেকার অ্যালোকেশন নির্ভর করে বৃহত্তর বাজারের মূল্যায়নের উপর। ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের এই ক্রমাগত রিব্যালেন্সিংয়ের উদ্দেশ্য হচ্ছে বৃহত্তর শেয়ার বাজারের তুলনায় ভোলাটিলিটি কমানো, যার ফলে নিবেশক খুব ভালো অভিজ্ঞতা পান কম চড়াই উতরাইয়ের মাধ্যমে। একজন নিবেশক যে কোনো সময়ে মার্কেটের ব্যাপারে কোনো চিন্তা না করেই ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে নিবেশ করতে পারেন, যার ফলে এটি সেই সব নিবেশকদের খুব পছন্দের যারা কম অস্থিরতার মধ্যে সম্পদ সৃষ্টি করতে চান। ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ডকে অনুকূল ইকুইটি ট্যাক্সেশন হিসেবেও তৈরি করা যেতে পারে। ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের নিবেশের সুবিধা কি, তা আমরা আরেকবার দেখে নিই। এই ফান্ড ইকুইটি এবং ডেটের মাধ্যমে সম্পদ তৈরি করার চেষ্টা করে। বাজারের মূল্যায়নের ভিত্তিতে এই ফান্ড নিজের থেকে ইকুইটি এবং ডেটের মধ্যে রিব্যালেন্স করতে পারে। ফান্ড অ্যালোকেশন করে ভালো করে ক্যালিব্রেটেড আর্থিক ফর্মুলার উপর ভিত্তি করে, এবং তা করার সময় নিবেশকদের আবেগ বা বাজারের অনুভূতির বিবেচনা করে না। এটি সব মরশুমের ফান্ড, যে কোনো আর্থিক অবস্থায় ভালো ফল করার সম্ভাবনা থাকে। সবথেকে জরুরি হচ্ছে যে এর কম অস্থিরতার ফলে এটি সেই সব নিবেশকদের খুব পছন্দের যারা মডারেট রিস্ক নিতে সক্ষম। আপনার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের সঙ্গে কথা বলুন এবং ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের বিষয়ে বিশদে জানুন। এটা কি করে আপনার নিবেশের যাত্রাকে সুগম বানায়, যাতে আপনি সম্পদ সঞ্চয় করতে পারেন। Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully. মিউচুয়াল ফান্ডে নিবেশ বাজারে ঝুঁকির সাপেক্ষ। স্কিম সম্বন্ধিত সমস্ত দস্তাবেজ ভালো করে পড়ে দেখুন।